এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নগরীর সদর রোড এলাকায় আছেন রিপোর্টার অপূর্ব পোপ। সরাসরি যাচ্ছি তার কাছে। আবারও একটি দুর্যোগের মুখোমুখি হয়েছে বাংলাদেশ, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের অর্থাৎ 6টি জেলার এর মধ্যে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, সতর্ক জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু এরই মধ্যে হয়ে গেছে। দিনভর বরিশালের আকাশে রৌদ্রোজ্জ্বল থাকলেও সন্ধ্যার পরপরই কিন্তু আমরা দেখেছি যে মুষলধারে বৃষ্টি হয়েছে, থেমে থেমে বৃষ্টি হয়েছে। যদিও বা এই মুহূর্তে বৃষ্টি নেই, বৃষ্টি না থাকার ফলে মানুষজন এখন বাহিরে রয়েছে, তবে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এর মধ্যে কোথাও কোথাও নিচু এলাকায় পানি জমেছে। ঘূর্ণিঝড়ের যে রেমালের প্রভাব সেটি কিন্তু দৃশ্যমান হয়ে উঠছে সময়ের সাথে সাথে। বরিশাল নদীবন্দরের কর্মকর্তা আমাদের কাছে জানিয়েছে 1 নম্বর সতর্কতা সংকেত রয়েছে এই নদীবন্দরে। তবে এই 1 নম্বর সতর্কতা সংকেতে লঞ্চ চলাচল, ঢাকামুখী যে লঞ্চ গুলো রয়েছে বড় লঞ্চ, সেগুলো কোনো বাধা নেই। এই লঞ্চ আজকে কিছুক্ষণ পর ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এর বাইরে জানেন যে দেশে 4টি সমুদ্র বন্দরকে স্থানীয় 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে হয়েছে এবং বরিশাল বিভাগে প্রায় 550 মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং প্রায় 5,500 স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে। আজকে দফায় দফায় স্থানীয় প্রশাসন বৈঠক করেছে যাতে করে এই দুর্যোগটি যদি বড় আকারে আঘাত হানে এই অঞ্চলে, সেই ক্ষেত্রে তা মোকাবেলা করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশালের জেলা প্রশাসন। বরিশালের বিভাগীয় কমিশন থেকে আমাদের কাছে তেমনটাই জানিয়েছে। তো বরিশাল থেকে, বরিশাল নদীবন্দর এলাকা থেকে আমার কাছে সবচেয়ে এতটুকু খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। দেখছেন জনপদ।